আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আর একা এখন ইরান যুদ্ধ টানতে পারছেন না? তেল নিয়ে তিনি কি এখন পড়ে গেছেন অগাধ জলে? তার বিশ্বখ্যাত সামরিক শক্তিও কি তাকে এখন উদ্ধার করতে পারছে না? আর তাই সবার কাছে তিনি এখন সাহায্যের ঝুলি পেতে দিয়েছেন। সবাইকে বলছেন, আসুন ভাই, একলা আমার দ্বারা আর হচ্ছে না, আপনারাও সঙ্গে আসুন। হরমুজ প্রণালী খুলতে আমাকে যুদ্ধ জাহাজ দিয়ে সাহায্য করুন। আর সব থেকে মজার কথা, যাকে এতদিন সব থেকে বড় শত্রু বলে মনে করতেন, সেই চীনের কাছেও সাহায্যের কাতর আবেদন করেছেন ট্রাম্প। এরপরেও গোটা বিশ্ব তার অবস্থা দেখে হাসবে না? ট্রাম্পের বিদেশ নীতির এরকম তছনছ অবস্থা ট্রাম্পের আমলে এর আগে কখনো দেখা গেছে? এখন তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট হয়ে যাচ্ছে, ইরানকে জব্দ করতে গিয়ে ট্রাম্প এখন আমেরিকার সুপার পাওয়ার ইমেজটারই 12টা বাজিয়ে দিয়েছেন। দম্ভ সরিয়ে ট্রাম্পকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে সবচেয়ে বড় শত্রু চীনের দিকেই। অন্যদিকে ইরানের যুদ্ধনীতির ফল এখন ফলতে শুরু করেছে হাতে নাতে। যুদ্ধের দুটো দিক থাকে, একটা যেমন সামরিক, অন্যটা কূটনৈতিক। আর প্রথমটার সঙ্গে সঙ্গে এখন দ্বিতীয়টাতেও ক্রমশ বাজিমাত করছে ইরান। তারা ট্রাম্পের এই সাহায্যের আবেদনের পাল্টা যে চালটা দিয়েছে, তা কূটনীতিতে একেবারে ধরাশায়ী করে দিয়েছে ট্রাম্পকে। ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্র দেশ ছাড়া সবার জন্যই তারা হরমুজ প্রণালী খুলে দিচ্ছে। মানে ট্রাম্পের আবেদনে যে দেশ সাড়া দেবে, শুধু তাদের জন্যই বন্ধ থাকবে হরমুজ প্রণালী। ইরানের এই ঘোষণার পর কে আর সাধ করে ট্রাম্পকে সাহায্য করতে নিজের ঘাড়ে বিপদ ডেকে আনবে? কিন্তু ট্রাম্পের বিপদ তো এখানেই শেষ নয়। Arabianbusiness.com-এর একটি খবরে সংযুক্ত আমির শাহীর এক ধনকুবেরের পোস্ট প্রকাশিত হয়েছে। তাতে ওই ধনকুবের খালাপ আহমেদ আল আবতুর সরাসরি প্রশ্ন করেছেন ট্রাম্পকে। তিনি বলেছেন, কে আপনাকে আমাদের অঞ্চলকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে আনার অনুমতি দিয়েছে এবং কোন ভিত্তিতে আপনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছেন? মানে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের মিত্র দেশের মানুষও এখন তার সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করছেন। আরব মুলুকের বিলাসী ঠিকানাগুলোয় ইরান টার্গেট করার সঙ্গে সঙ্গে ওই মুলুকের ধনকুবেররাও কি টের পেয়েছেন, ঘুটে পুড়লে গোবরের হাসতে নেই। অর্থাৎ ইরানের সব কটি নীতিই সফল। আর এর মধ্যেই বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্তর্ধান রহস্য নিয়ে। কোথায় গেলেন তিনি? তিনি কি আহত না মৃত? এই চর্চা এখন শুরু হয়ে গেছে সর্বত্র। আর এর মধ্যেই আমেরিকার বিখ্যাত এক রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্স বলেছেন, হোয়াইট হাউসে এখন এত আতঙ্ক কেন? আজকের এই এপিসোডে তেল যুদ্ধের এই সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে জানাই, বিপদে পড়ে এখন কোন কোন দেশের কাছে সাহায্য চেয়েছেন ট্রাম্প। কয়েক ঘন্টা আগেই তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। এই বিচিত্র এবং পরস্পর বিরোধী অসংলগ্ন লেখাটি আমি পড়ছি, দয়া করে হাসবেন না। ট্রাম্প লিখেছেন, আমরা ইতিমধ্যেই ইরানের সামরিক ক্ষমতার 100% ধ্বংস করে দিয়েছি এবং ওরা যতই পরাজিত হোক না কেন, ওদের পক্ষে 2-1টা ড্রোন পাঠানো বা মাইন ফেলে রাখা বা হরমুজ জলপথের কোথাও ক্ষেপণাস্ত্র ছোড়া খুব একটা কঠিন নয়। আর এরকমই 2-1টা ক্ষেপণাস্ত্র বা মাইন বা ড্রোন রুখতেই এবার মহাশক্তিধর চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া বা ব্রিটেনের মতো মিত্র দেশকে হরমুজে যুদ্ধজাহাজ পাঠিয়ে তাকে সাহায্য করতে কাতর আবেদন করেছেন ট্রাম্প। মানে নিজের ক্ষমতায় তিনি আর এই কাজটিও করতে পারছেন না। আর সব থেকে মজার কথা, ট্রাম্পের এই আবেদনে সাড়া দেয়নি তার কোনো মিত্র দেশই। মানে মহাশক্তিধর দাম্ভিক যুদ্ধবাজ ট্রাম্পকে সবাই বুঝিয়ে দিয়েছে, তুমি এই যুদ্ধ বাঁধিয়ে বিশ্বকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছ।
এখন তোমার ম্যাও, তুমি সামলাও। আর ইরান কি করেছে? ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাচি কয়েক ঘন্টা আগে পাল্টা একটা চাল দিয়ে একেবারে শুইয়ে দিয়েছেন ট্রাম্পকে। তিনি বলেছেন, এখন থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, তবে সবার জন্য নয়। আমেরিকা, ইসরায়েল এবং তাদের যে রাষ্ট্র সহায়তা করবে তাদের জন্য খোলা হবে না হরমুজ। অন্যরা অবাধে এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। মানে ইরান বুঝিয়ে দিল টিট ফর ট্যাট, যেমন কুকুর ঠিক তেমনই মুগুর। একদিকে আমেরিকা তার বন্ধুদের আহ্বান জানিয়েছে, যুদ্ধ জাহাজ নিয়ে চলো হরমুজ। অন্যদিকে ইরান কয়েক ঘন্টা পরেই জানিয়ে দিল, আমার বন্ধুরা স্বাগত, তাদের তেলের ট্যাঙ্কার হরমুজ দিয়ে যাবে। এর মধ্যে ভারতের ট্যাঙ্কারও অনুমতি পেয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলের সংসদে মোদি গলায় মেডেল ঝুলিয়ে আসার পরেও, খামেনেইয়ের মৃত্যুর পরে শোক জানাতে 6 দিন লেগে যাওয়ার পরেও ইরান এখনও ভারতকে বন্ধু রাষ্ট্র বলেই মনে করছে। এটা কি এখন মোদির কাছে মস্ত একটা বিড়ম্বনা? ইরানের সিদ্ধান্তে আপাতত ভারতে ভয়ানক তেল সংকট কাটবে বলেই আশা করা যায়। চাঙ্গা হলেও হতে পারে শেয়ার বাজার। কিন্তু মোদি সরকারের আমেরিকান লবির কি হবে এবার? কি হবে এবার এপস্টিন ফাইল বা আদানি ফাইলের? মোদি কি এখনও ট্রাম্পের মাই ডিয়ার ফ্রেন্ডই থাকবেন? আর অন্ধভক্তরা কি ইসরায়েলের নেতানিয়াহুর নামই জপতে থাকবেন? তারা নেতানিয়াহুর নাম জপতেই পারেন, কিন্তু খোদ নেতানিয়াহু এখন হঠাৎ এরকম ভ্যানিশ হয়ে গেলেন কেন? সেটা বলার আগে একটু মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বন্ধু দেশগুলোর কথা বলে নিই। সীমিত সামর্থ্য নিয়ে ইরানের যুদ্ধ কৌশল এবং কূটনৈতিক কৌশল কতটা সফল হয়েছে তা বোঝার জন্যে মধ্যপ্রাচ্যের বিলাসী আরব মুলুকের প্রতিক্রিয়া জানাটা খুব দরকার। তার একটা নমুনা এসেছে arabianbusiness.com-এর একটি প্রতিবেদনে। সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর এক ধনকুবরের পোস্ট এখন বিশ্বে ভাইরাল হয়ে গেছে। প্রথমে বলি এই ধনকুবেরটি কে। এই ধনকুবরের নাম খালাপ আহমেদ আল আবতুর। তিনি রিয়েল এস্টেট, হোটেল, অটোমোবাইল সমেত বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করে থাকেন। নিজের দেশের রাজনীতিতে রীতিমতো প্রভাবশালী এক সফল ব্যবসায়ী তিনি নিজে অবশ্য সরাসরি রাজনীতি করেন না, তবে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তিনি রাজনৈতিক বক্তৃতা করে থাকেন। ইরান যুদ্ধে প্রথম কদিনের কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে যখন থেকে আরব মুলুকের মার্কিন ঘাঁটির উপর প্রত্যাঘাত শুরু করল, সেই দিন থেকেই নড়ে চড়ে বসেছেন ধনকুবের আরব শেখেরা। এতদিন মধ্যপ্রাচ্যে কোনো অশান্তির আঁচ তাদের সাদা পোশাকে দাগ ফেলেনি। কিন্তু ইরানের যুদ্ধ কৌশলের প্যাঁচে এবার আরব মুলুকের ধনকুবেররাও টের পাচ্ছেন, ঘুঁটে পুড়লে গোবরের হাসতে নেই। সুতরাং নিজেদের বাড়ির দুয়ারে ইরানি মিসাইল আছড়ে পড়তেই ধনকুবেররা এখন বুঝে গেছেন কত ধানে কত চাল। ট্রাম্পের সঙ্গে থাকলে যে এই বিপদ আরও বাড়তে পারে তাও তাদের কাছে স্পষ্ট। আর সেই কথাই লিখেছেন আব্দুর। তার পোস্টটি সরাসরি ট্রাম্পের উদ্দেশ্যেই। কি লিখেছেন তিনি? লিখেছেন, মাননীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একটি সরাসরি প্রশ্ন করি আপনাকে। আমাদের অঞ্চলকে ইরানের যুদ্ধে টেনে আনার অনুমতি আপনাকে কে দিয়েছে এবং কোন ভিত্তিতে আপনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কি গুলি চালানোর আগে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া বা কোল্যাটারাল ড্যামেজের হিসাব করেছিলেন? আপনি কি ভেবেছিলেন এই উত্তেজনার প্রথম শিকার হবে এই অঞ্চলের দেশগুলি? এই অঞ্চলের জনগণেরও প্রশ্ন করার অধিকার আছে। এই সিদ্ধান্ত কি পুরোপুরি আপনার নিজের ছিল, নাকি এটা এসেছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের চাপে? আপনি গালফ কোঅপারেশন কাউন্সিল এবং আরব দেশগুলোকে এমন এক বিপদের মধ্যে ফেলেছেন যা তারা নিজেরা বেছে নেয়নি। আল্লাহর রহমতে আমরা শক্তিশালী এবং আমাদের দেশ রক্ষার জন্যে আমাদের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কিন্তু প্রশ্নটি থেকে যায়, কে আপনাকে আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার অনুমতি দিয়েছে? সত্যিকারের নেতৃত্ব যুদ্ধের সিদ্ধান্ত দিয়ে নয়, বরং জ্ঞান, পারস্পরিক সম্মান এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমেই পরিমাপ করা হয়।
মানে একেবারে সরাসরি নেতানিয়াহুর নাম উল্লেখ করেছেন এই ধনকুবের। আর ঠিক এই অভিযোগিত করেছে আমেরিকার বিরোধী ডেমোক্র্যাটরাও, করছে ট্রাম্পের দলের বেশ কিছু সেনেটরও, করছে আমেরিকার জনতার একটি বড় অংশ। আর কে করছে? বিলটা দেখুন, এই অভিযোগ করছে ভারতের প্রতিটি প্রধান বিরোধী দলই নেতানিয়াহুর তথাকথিত বন্ধুত্ব মোদির বিদেশ নীতির কতটা 12টা বাজিয়েছে তা প্রমাণ করার জন্যে ওই আরব শেখের লেখাটাই কি যথেষ্ট নয়? না, এত বড় বিষয় নিয়েও মোদির কিন্তু মুখে কুলুপ। এমনকি ভারতের সদামুখর বিদেশমন্ত্রীও নিজে কিছু বলেননি। তিনি এক ব্যালেন্সের খেলা খেলার চেষ্টা করছেন। হরমুজ প্রণালী দিয়ে এত বড় রিলিফের পরেও ভারত সরকারের বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। তা হলো সংঘাতের সমাধান সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত। কিন্তু খামেনেই নিহত হওয়ার খবরে মোদী সরকারের এই ভারসাম্যের নীতিটি দেখা যায়নি কেন? একটু পিছিয়ে মনে করে দেখুন, খামেনাইয়ের মৃত্যুর দিনে ভারতের প্রধানমন্ত্রী কি করছিলেন? কোনো শোকের পোস্ট কি তিনি করেছিলেন? তিনি পোস্ট করছিলেন নাচ গানের ছবি। ভারসাম্য নীতি কেন তখন নেওয়া হয়নি? পরিস্থিতি কি হতে চলেছে তার ভিশনটাই কি ছিল না আমাদের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর? তারা কি মনে করেছিলেন ট্রাম্প বা নেতানিয়াহুর পাশে থাকলেই ভারতের জনতার জ্বালানি বা রান্নার গ্যাসের কোনো সংকট হবে না? এবার প্রশ্ন, এই পরিস্থিতিতে নেতানিয়াহু কোথায়? তিনি কেন রণক্ষেত্র থেকে গায়েব? গত কয়েকদিন কেন তাকে দেখা যাচ্ছে না সামনে? তার একটা ভিডিও সামনে এনেছে ইসরায়েলের সরকার। শুক্রবার তার এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়। אנחנו פוגעים וקודשים את עושה דברו, החיזבאללה בלבנון, בשילוב זרועות חסר תקדים בין ישראל וארצות הברית. השגנו הישגים עצומים, הישגים שמשנים את מאזן. আর এরপরেই সমাজ মাধ্যমে ভরে যায় কমেন্টে। অনেকেই লেখেন এই ভিডিওটি এআই দিয়ে তৈরি, কারণ তারা ভিডিওর এক জায়গায় গোল করে দেখান, সেটাতে নেতানিয়াহুর হাতের 6টি আঙুল দেখা যাচ্ছে। তবে এক্সের এআই গ্রক অবশ্য দাবি করেছে নেতানিয়াহুর ডান হাতটি এমনভাবে রয়েছে যে এতে 6টি আঙুল বলে মনে হচ্ছে। এর মধ্যেই আবার আমেরিকার খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস আওয়েন্স লিখেছেন, ইরানে কি চলছে তা নিয়ে আমেরিকা আমাদের নাগরিকদের কাছে মিথ্যে কথা বলছে। এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও পোস্ট করে মুছে দেওয়া হচ্ছে। হোয়াইট হাউসেই বা এত আতঙ্ক কেন? আরব দুনিয়ার মনের কথাটি যেমন বলেছেন খালাপ আহমেদ আল আবদুর, সাধারণ আমেরিকানদের মনের কথাটিও ঠিক একইভাবে বলেছেন ক্যান্ডেস। হোয়াইট হাউসে এত আতঙ্ক কেন? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।